সুতরাং আমরা এই 54 বছরে কম বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি, বিশেষ করে 15.5 বছর। আমরা আশা করছি এবং বিশ্বাস করছি সামনে বাধা ইনশাআল্লাহ হবে না। এরকম একটা দেশ আমরা চাই না। যারা এই কয়েকদিন একটু বলা খাওয়া করছিল যে কোরআনে আমরা বাধা দেব সামনে, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। তারা এখন বলছে আমরা জামাত, এরা আমাদের মিত্র, এরা আমাদের বন্ধু। 4-5 দিন তো মোটামুটি ফতোয়া দিচ্ছিলেন ওনার নাম নিয়ে। হাসিনার কোন চেতনা এই দেশে কিয়ামতের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ। এই দেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন নিয়ে ইনশাআল্লাহ। আমরা এটা দেখতেও পাচ্ছি। কি কথা বলেন না কেন? সকালবেলা কায়কবাদ সাহেব একটা ভিডিও ছড়িয়েছে, দেখেছে? কয়েকদিন আগে ছেড়েছি, আমি সকালবেলা দেখলাম। অনেক বছর সামনে যেন কেউ জুলুম অত্যাচার নির্যাতন না করে। আমার কথার ইঙ্গিত কোন দিকে আমি টের পাচ্ছি। জ্ঞানী মানুষ তো আমাদের এমপি আছে ভাবে, উনি তো আর এই যে 15 বছরের মতো এমপি না, নাকি? এই 15 বছরে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে, যদি লেখেন পোস্টারে কোনো জায়গায় যে সাবেক এমপি, আর লিখতেও পারবেন না, বাড়ি ঘর করে থাকবেন কোথায়? সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে, আর কয়েক ঘন্টা চাঁদ দেখেন, এই দেশে কোন জালেম এবং ফ্যাসিবাদের দোষরের মাথা গোছা ঠাঁই থাকবে না। এটা দেখে যদি আগামীর ছাড়া এরা যদি শিক্ষা নেয়, ভালো না নিলে তাদের কপালে এতে বেশি দুষ্কার আছে। এই জন্য আজ সকাল থেকে যারা এই কথা বলছেন যে আমরা কারো শত্রু না, জামাত আমাদের বন্ধু মিত্র, এই কথা কয়েকদিন আগে যদি বলতেন, মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন? আপনারা যেমন মাসলুম, এই দেশে ওই 14 দলবাদ দিয়ে সবাই মাসলুম। কথা বলেন না কেন? এই জন্য এখন শুধু ফ্যাসিবাদের ঘর বাড়ি, অফিস আদালত ভাঙছে না জনগণ। ওর সাথে দোষর যারা ছিল, ওনার কুষ্টিয়ার দাসদের কিনো ওনার নুনু, এই নুনু সব শেষ। সারা দেশে নুনু মার্কা লোক ছাড়া, মেনন মার্কা ছাড়া একটাও রাখে নাই জনগণ, সব বাড়ি ঘর পৌঁছে দিয়েছে। কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বিশেষ করে ফ্যাসিবাদ যারা। আমার একটু আফসোস আসে না, এতগুলো মানুষ মানলেন, সেই আপনি মানুষ আবার উস্কানিদের বসে বসে যদি উস্কানিটা না দিল তাহলে 32 নম্বর অন্তত ভাঙত না। নিজের পায়ে নিজে কোরআন মানলেন, আর এই যে সারা দেশের এখন কপালে আগুন লাগিয়ে দিল। নিজে যাওয়ার সময় তো কিছু করে যাননি, কাউকে বলেও যাননি, খালি চর্চাটা বের কেসে নিয়ে চলে গেছে। ওর ভেতরে শুধু ছাই ছিল, মাটি ছিল। বসে বসে কাজ কাম নেই, উল্টা পাল্টা কথা ওখান থেকে ছড়াচ্ছে। ওনার কোনো কথা যেন এই দেশের কোন মিডিয়ায় প্রচার করা না জানিয়ে দিয়েছে কয়েকদিন আগে যে ওনার কথা প্রচার করা দণ্ডনীয় অপরাধ। ভালো কথা তো বলে না, মহিলা খালি ঝগড়া কথা বলে। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। আল্লাহ ধরেছে একেবারে সাত মুখ। এই কথা বলেন না কেন? যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, এটা বছর এরপর বাবা ফাইল জানা নেই। আমি যখন আসছি তখন অন্তত কুমিল্লার বাহার সাহেবের বাড়ি মাটির সাথে মেশানো হচ্ছে। এটা বিশ্বাস থেকে না, এখানে ফাঁকতিয়ান আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে কেউ জানে না। সারা বাংলাদেশে ধানমন্ডি সহ যতগুলো বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে বলতে পারবেন না? আল্লাহ কারণ ফাইলই জানে কর্তা কে, কে যে কাজ করছে কেউ জানে না। আপনি দেখেন 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা
এটা 4 নাম্বার লাইনে আছে, 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় পর্যন্ত কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? মামলা দেবে না বলি হানিফের বাড়িতে কে কি ভাঙলো, পায়খানা কেন খুলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নম্বর 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই বাহার, এই সেই কুষ্টিয়ার হানিফ। যদিও এখানে 32 হানিফ বাহার নাম নেই, যেটা হাজার হাজার বছর আগের আয়াত লোক নবীর উম্মতদের সম্পর্কে আল্লাহ নাযিল করেছিল। আমার মনে হচ্ছে 2024-25 আবার একবার নাযিল হচ্ছে। 6 মাস বন্ধ ছিল, এখন নতুন করে নাযিল হওয়া আরম্ভ হয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, এগুলো আমি আল্লাহ সব পরিত্যক্ত করে দিলাম, জনশূন্য করে দিয়েছি। আমি তাকান এখন গতকালকে রাত 9টা থেকে শুরু হয়েছে, আজকে রাত 10:30 বাজে। সারা বাংলাদেশে একই অবস্থা। আল্লাহ জানে ভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে জালেমদের এই সেই ঘরগুলো বিমা যালামু, এখানে জুলুম করা হতো। এই সমস্ত ঘরের নিচে যে জুলুম হতো তার প্রমাণ আজকে পেয়েছে ধানমন্ডিরে 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকদের ভিডিও করে দেখাচ্ছে 6 তলা নিচে আর উপরে 6 তলা। মাটির নিচে 6 তলা কি করবেন আপনি? যে দেখে ওনারা সব ছোট ছোট ঘর। তার মানে এই জুলাই আগস্টের বিপ্লব যদি সফল না হতো, যারা এগুলো ঘাড়ে নিয়েছিল, মাথায় নিয়েছিল, এগুলো সব নিয়ে ওই জায়গায় বন্ধ করে রাখবে। আল্লাহ পাক বলে দিতেন এই জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপার। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এটা বলা দরকার নেই। এটা বললে যেটা আমার গায়ে চলে আসে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। যেহেতু মাদ্রাসাটা এখানে আয়াতের 2টা তাকিদ আছে, ইন্না আছে আর লাম আছে। আল্লাহ বলেন অবশ্যই এতে করে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। সুতরাং আমরা জ্ঞানী যারা তাদের জন্য এখানে শিক্ষা কি? জালেমদের হাতে কোনো শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আপনি চিন্তা করতে পারেন ওদের শিকড় কত নিচে ছিল। বেশিরভাগ জালেমদের বাড়ির নিচে আপনি আয়না ঘর পাবেন, টর্চার সেল পাবেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, ওখান থেকে জুলুমের সাফল্য সাপ্লাই আসতো। কি করে কার জমি দখল হবে, কাকে সরকার মামলা দেওয়া হবে, কাকে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সব ওখান থেকে দুর্বিসন্ধি করতো। আর সকালবেলা হলো সব প্র্যাকটিক্যাল কাজ করে বেড়াতো। আল্লাহ বলেন ওই জালেমদের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি। এখানে অনেকেই এখন আওয়াজ শুনেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যে আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতে জানেন। এখানে দলমতের বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয়তো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মনে করে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দেবে। মুসলিমের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? মুসলিমের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। বাংলাদেশের বিভিন্ন মানুষ জাদুঘর দেখতে যাবে, সে দেখবে আরে আল্লাহ এখান থেকে জুলুম হতো, এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সে পরামর্শ আসতো।